चाह के जुदे जुदे बार गौ से पाके दान खाजा गरीब नवाज दान पीरो मुर्शिद दान रसूल करीम दान নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরি বরণ ইমাম হুসাইন শহীদ হলে নানাজির উম্মতের কারো এতই কোনা এটা খারাপ দেখাচ্ছে নিজেকে বলতে কষ্ট হচ্ছে নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরি বরণ দেশত খান চিঠি দিয়া কুফায় ডাকি ধোকা দিয়া দেশত খান চিঠি দিয়া কুফায় ডাকি ধোকা দিয়া আবার তারাই পর শহীদ করে আবার তারাই পর শহীদ করে এ কুফির কুচরণ নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরি বরণ কারবালার ওই মরুর বালি ওগো রক্তে লালে হলো লালি কারবালার ওই মরুর বালি রক্ত লালে হলো লালি কি বলিব তার কাওয়ালি কি বলিব তার কাওয়ালি অন্তর ফেটে হয় চূরণ নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরি বরণ দুধের শিশু আলী আসগর পানি বিনে হয় বেকার দুধের শিশু আলী আসগর পানি বিনে হয় বেকার হাউদে কাউসার তাগার বাবার হাউদ কাউসার তাগার বাবার এটাই ছিল ভাগ্যের লিখন নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরি বরণ ফেরেশতারা আসিয়া বলে ইমাম হোসাইনের কদম তলে ফেরেশতারা আসিয়া বলে ইমাম হোসাইনের কদম তলে একবার আদেশ পেলে মোরা একবার আদেশ পেলে মোরা ধুনিব তুলার মতন নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরি বরণ সন্তানাদি আর আপনজন খোদার নামে দেয় বিসর্জন সন্তানাদি আর আপনজন খোদার নামে দেয় বিসর্জন শেষে সপে দিল নিজের
জীবন শেষে সপে দিলেন নিজের জীবন করেন শাহাদাত বরণ নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরই বরণ রেজিবি তোর গোনা বেশি কেমনে হবে মৌলা খুশি রেজিবি রে তোর গোনা বেশি কেমনে হবে মৌলা খুশি ধরে নে হোসাইনি রশি ধরে নে হোসাইনি রশি হয়ে যাবে দোজখ বারণ নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরই বরণ মেনে নেওয়া অন্তর দিয়ে একে ইমানদার বলা হয় বন্ধু ইমানদার আবার ইমান আনবে কেন মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা জানাতে চাচ্ছেন এক তো তুমি রুহানি যুগেতে রুহানি জগতে ইমান এনেছো সে সূত্রে তুমি ইমানদার তবে দুনিয়ার বুকে তুমি যখন সাবালক সাবালিকা হবে জ্ঞান বুদ্ধি যখন তোমার হবে তখন তুমি আবার ইমান আনবে এ কার কাছে ইমান আনবো মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন যতদিন পর্যন্ত তুমি আমার সলিহিন বন্ধুর কাছে যাইয়া নিজে ইমান না আনবে আবার পুনরায় তওবা না করবে আবার যত সময় ইমান না আনবে সুদ থেকে আমি তওবা করলাম মদ থেকে আমি তওবা করলাম আমি জেনা থেকে তওবা করলাম সাগিরা কাবিরা থেকে গুনাহ করলাম জানা অজানা গুনাহ আমি থেকে তওবা করতেছি আল্লাহ মাফ করে দিন ভবিষ্যতে জীবনে আর কোনোদিন এরকম ভুলের কাজ করব না ওই দিন যখন ইমান এনেছেন তখন আপনি আমি একজন কামেল গুরুর কাছে মুরিদ হয়েছি মুরিদ হলো যে পুনরায় ইমানদার হলো সে আল্লাহ পাক ইঙ্গিত করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু ইমানদার সম্প্রদায় তোমরা আবার ঈমান আনো ঈমান আনবো কেন বলে মুরিদ হতে হবে আপনি হয়তো বলবেন মুরিদ হওয়া কি কোরআন মাজিদে আছে মহান আল্লাহ পাক ওয়াজ করে জানাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম নিশ্চয় যে বাজাহারাও নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে তারা আপনার কাছে বায়াত গ্রহণ করিনি তারা আমি আল্লাহ পাকের হাতে বায়াত করেছে বায়াত কোরআনে এসেছে আপনি বায়াত করবেন না কোন দেশের পচামুলো নামাজে বলছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম বাইরে এসে বলছেন আপনি চলবেন না বোঝা গেল আপনি হলেন মুনাফিক এ তো কোরআন কোরআন শরীফের থেকে বলছি তো নাকি ঘরের কথা বলিনি এখন যদি আপনি বলেন আমি মানব না আয়াত বিল আয়াত আপনি আয়াত দিয়ে কাটুন ঠিক না এবার বন্ধু আমার খুব ভালো করে মাথায় রাখতে হবে পৃথিবীর সরজমিনে বায়াত গ্রহণ করা দরকার বাবা পৃথিবীর সরজমিনে আল্লাহ ওয়ালারা যারা তারা প্রত্যেকেই আল্লাহ পেয়েছেন বায়াতের মাধ্যম দিয়ে বাবা নবুয়াতের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন হেদায়াত আল্লাহ পাক জারি রেখেছেন যুগে 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 বেলায়াত চলবে বেলায়াত আল্লাহ জারি থাকবে রোজে কিয়ামত পর্যন্ত জোরে বলুন সুবহানাল্লাহ বেলায়াতে ওয়ালি হবে নবুয়াতে নবী হবে বেলায়াত কিন্তু নবুয়াত নয় নবুয়াতের ছায়াটার নাম হলো বেলায়াত আমার জওয়ান সোনামানিকেরাও খুব ভালো করে বুঝে নিন হিন্দুস্তানের বাদশাহ খাজেগাঁও হযরত মাইনুদ্দিন সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন পিতা এবং মাতার দিক থেকে হাসান হোসাইনি আওলাদ ওনার আব্বার নাম হলো গিয়াসউদ্দিন আলাইহির রহমাত মায়ের নাম উম্মুল ওয়ারা মাহেনুর 536 মতান্তরে 37 আল্লাহ পাক ওনার দুনিয়ার জমিনে শুভ আগমন করেছেন
জাওয়াত আম্মামুল বারা মাহিনুর বর্ণনা করতেছেন, আমি যখন দুনিয়ার জমিনে আমার গর্ভে আল্লাহ সন্তান দিয়েছেন, ততদিন আমি শুধু শুভ সংবাদ পেতাম। যখন আমার গর্ভে সন্তানকে রুহু দেওয়া হয়েছে বাবা, ওই রুহু দেওয়ার পর আমি আমার পেটের থেকে গুনগুন গুনগুন তসবির আওয়াজ শুনতে পেতাম। আর আমি মাহিনুর ওই তসবির আওয়াজে বিভোর হয়ে মাস্ত হয়ে রাত কাটাইয়া দিতাম। এটা একদিনের জন্য হয়নি, রাত মাগরিব পর থেকে শুরু হতো, সুবে সাদিক পর্যন্ত কানে শুনতাম। কে বলছেন? মাহিনুর হিন্দুস্তানের বাদশাহ খাজা গরিব নওয়াজের গর্ভে ধারিনী আম্মা জননী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিক খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে যখন আগমন করেছেন বাবা, এনার বংশ পরম্পরা হিসাব করে দেখুন, হাসানে মুসান্না यानी के হযরত ইমাম হাসানে মুসান্না হাসান পাকের আওলাদ, এই হাসান পাকের আওলাদ থেকে আর হুসাইন পাকের আওলাদ জাইনুল আবেদিন থেকে এই দুটি ধারাতে ইসলাম ধর্ম চলতেছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। ইসলাম এই দুটি ধারাতে চলছে। আপনি যেমন বলছেন না যে আমার হুজুর দিয়েছে, আমার হুজুর দিয়েছে, তাকলিদ করব না, এটা মানব না। ইসলাম ধর্ম আপনার কাছে এসেছে দুটি ধারায়। এক, এর গোড়া হলো মাওলায়ে কায়নাত ও খাতুনে জান্নাত, তার থেকেও গোড়া হলো আমার নবী পাক। জোরে বলুন না। এখন আপনি বলছেন পৃথিবী সরজমিনে, একটু খেয়াল করুন না বাবা, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সঞ্জারি যখন জন্মগ্রহণ করেছেন বাবা, রহমত আর রহমত, বরকত আর বরকত, উম্মুল বারা মাহিনুর বর্ণনা দিচ্ছেন, আমাদের বাড়িতে আলো আলোকিত হতো সারা সারা রাত। বরকত, এত বরকত এরকম আগে ছিল না। যখন আমার সন্তানের তখন যাহা হয়েছে, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে আব্বার কাছে উনি লেখাপড়া করেছেন। ওনার আব্বাজান সম্ভ্রান্ত একটা আলেমে দিন আশিকে রসুল ছিলেন। আব্বা হাজরাতে গিয়াসউদ্দিন আলাইহির রহমাতুর দওয়াত, ওনার কাছে উনি লেখাপড়া করেছেন। 9 বছর বয়সে আমার খাজা মাইনুদ্দিন সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কোরআনের হাফেজ হয়ে গিয়েছে। আব্বাজি আমার, দিন যায় রাত আসে, আস্তে আস্তে ওনার বয়স যখন 14 বছর হয়ে গেল, তখন ওনার আব্বাজি গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চির বিদায় নিয়েছেন। বাবা, এত বেদনা, সন্তান এতিম হওয়া, বাপ যদি না থাকে সন্তানকে এতিম বলা হয়, আর মা যদি না থাকে তাকে মিসকিন বলা হয়। যার আব্বাও নাই মাও নাই, তিনি এতিমও হয়েছেন, মিসকিনও হয়েছেন। আমার নবী আব্বা আম্মার পেটে যখন 6 মাস, তখন তিনি এতিম। যখন ওনার বয়স 6 বছর, তখন উনি হয়েছেন মিসকিন। দয়ার নবীজি আমার এতিম ছিলেন নবীজি, মায়ের পেটে পিতাহারা 6 বছরে মাতাহারা, চিরতরের মতো নবী এতিম হইয়া যায়। ভাই রে, এতিম হইয়া যায়। নবীর পিতা মাতা কেহ নাই,
নবী খোদার কাছে দয়ার নবীজি আমার এতিম ছিলে নবীজি খেলার ছলে মাঠে বসিয়া সকল ছেলেদের কয় ডাকিয়া সব ছেলেদের আব্বা আছে আমার আব্বা নাই ভাই রে আমার আব্বা নাই নবী ধুলার পথ বসিয়া চোখের পানি ঝরায়া ওরে কেউ দেখে না নবীর পানে চাহিয়া দয়ার নবীজি আমার এতিম ছিলে নবীজি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি চোদ্দ বছর আব্বা হারালেন তিনি যেই 15 বছর বয়স হলো মানে আব্বা ইন্তেকাল করার কয়েক মাস পরে ওনার আম্মা মাহিনুর উম্মুল ওয়ারা তিনিও ইন্তেকাল করে গেছেন আমার মাইনুদ্দিন সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু 15 বছর বয়সে আব্বা এবং মায়ের ছায়া থেকে বঞ্চিত হয়েছেন এত বেদনা এত কষ্ট তিনি দুনিয়া জমিনে ভোগ করেছেন বাবা 15 বছর বয়সী আব্বার তরফ থেকে একটি আপনার পেয়েছেন পাঞ্চাকি একটি পেয়েছেন আপনার আঙ্গুরের বাগান ওই বাগানে উনি তত্ত্বাবধান করেন ছোট্ট থেকে আল্লাহওয়ালা মানুষ দরবেশ ফকির মানুষ দেখলে খুব সম্মান আদব করেন হে বন্ধুরা খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওই আঙ্গুরের বাগানে রয়েছেন হঠাৎ করে দেখতেছেন একজন দরবেশ মানুষ এসেছেন তিনি অন্য কেউ নয় ইব্রাহিম কান্দুলজি রহমাতুল্লাহ আলাইহি জোরে বলি সুবহানাল্লাহ ইনি একজন দেখছেন যে আল্লাহওয়ালা মানুষ তাই উনি একটু আগিয়ে গেলেন গিয়ে ওনার পাশে গিয়েই 2 হাঁটু গেড়ে দিয়ে নামাজের কায়দায় যেমন আমরা বসি এভাবেই বসে গিয়েছেন আল্লাহর ওলি তিনি দেখতেছেন তার দিকে ফিরে এ তো সাধারণ ছেলে নয় এ তো জামানায় এই ছেলের জন্য লক্ষ লক্ষ পথ ভোলা আল্লাহর পথ পাবে কারণ ওলিদের নজর থেকে তোমরা বাঁচো তারা আল্লাহর নূর দিয়ে দেখে জোরে বলেন আমাদের দেখা তাদের দেখা এক না তোমরা ওলিদের নজর থেকে বাঁচো তারা আল্লাহর নূর দিয়ে দেখে আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে দেখে জোরে বলুন আমরা সবাই কি দেখব আমরা তো কানা আমরা অন্ধ চোখ থাকতেও অন্ধ সেজে আছি আব্বা আমার সোনা মানিকের খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন আঙ্গুরের বাগানে গেলেন আঙ্গুরের মৌসুম তিনি এক থোকা আঙ্গুর পাড়লেন এনে পরিষ্কার করে হুজুরের সম্মুখে তাবারকান দিলেন হুজুর আমার পক্ষ থেকে আপনি একটু গ্রহণ করুন সেই ইব্রাহিম কান্দুলজি রহমাতুল্লাহ আলাইহি তার জেব থেকে
একটি খাবার দিলেন, সেটাকে তিনি গ্রহণ করলেন। গরিব নওয়াজ যখন গ্রহণ করেছেন, সঙ্গে সঙ্গে মোহাব্বতের দুনিয়ার মায়া যেন চলে যায়। আল্লাহ পাকের নুরানিয়াতের সাগরে যেন ঘুরে বেড়াচ্ছে। গরিব নওয়াজ এখনো আল্লাহর ওলি পাননি, এখনো মুরিদ হননি, শুধুমাত্র আল্লাহর ওলির পকেট থেকে একবার একটি খাবার খেয়ে প্রেম সাগরে ডুবু খাচ্ছেন। কি যেন মনে হয়, আহারে দুনিয়া তো দুনিয়া নয়, এ যেন কি জিনিস দেখতেছি, চোখের মাঝে সব কিছু ভেসে উঠতেছে। আব্বাজি আমার খাজা গরিব নওয়াজ বিভোর হয়ে গেলেন। জাহাজ কখনোই দেখিনি 15 বছরের মধ্যে, আজ দেখতেছি ব্যাপারটা কি গো, কিছুই তো বুঝে আসে না বাবা। এবার উনি হয়ে গেলেন একদম মাস্ত মাতোয়ারা। যখন মাতোয়ারা হয়ে গেছে, দেখছেন তিনি, উনি আর অপেক্ষা করলেন না, বাগান থেকে বার হয়ে গেলেন। ওনার যেটা দেওয়া উনি দিয়ে গেলেন। আমার খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাগান ত্যাগ করে দিলেন, দুনিয়া ত্যাগ করে দিলেন। আল্লাহ যদি পেতে চাও দুনিয়া ত্যাগ করে দাও। আপনি হয়তো বলবেন কেমন করে হবে? ইব্রাহিম বিন আদহাম ছিলেন বহুত বড় জগতের আপনার কিনা একজন বাদশাহ মানুষ। ঘরে শুয়ে আছেন, হঠাৎ করে খটমাট খটমাট আওয়াজ শুনতে পায়। কে জানো না? সুলতান আরাম করছে তার ছাদের উপরে। এরকম আওয়াজ, ওপর থেকে আওয়াজ আসতেছে, আমি একটা গরু খুঁজতেছি ছাদের উপরে। ইব্রাহিম বিন আদহাম বলছেন, গরু কি কখনো ছাদের উপরে পাওয়া যায়? গরু তো পাইতে হলে জমিনে খুঁজতে হবে, জঙ্গলে, বাগানে, মাঠে, ঘাটে, বাড়িতে খুঁজতে হবে। ছাদের উপরে গরু থাকে? খ্যাপা, তোমার মতো খ্যাপা আর কেউ আছে যে ছাদের উপরে গরু খোঁজে? ওখান থেকে আওয়াজ আসছে, ও সুলতান ইব্রাহিম বিন আদহাম, গরু যদি ছাদের উপরে না পাওয়া যায়, আল্লাহ কি কখনো আরামের বিছানায় পাওয়া যায়? এই কথা যেই শুনেছেন না, বাদশাহ কই যে কানা, বাপ্পা কি কথা! এক আওয়াজে বলে, কথা এমন বলো দিলে আঘাত করে। तूफाने नूह ढाने से क्या फायदा, दो ही हर्फ काफी है अगर कुछ असर हो। কথা বুঝতে পেরেছেন? প্লাবন আসা মতো বর্ণনা দিয়ে লাভ কি? দুটো কথাই যথেষ্ট যদি কিছু আসর হয়। তা আসর হতে গেলেও ভাব লাগবে, ভাবুক হলেই ভাব তৈরি হয়। যেমন এই ভাব সম্পর্কে বলতে গেলে একটা কথা আমি বলতে পারি। আমার খাজা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা, ওনার এক ছেলে, নাম তার আবদুল্লাহ, খুব বড় আলেমে দিন হয়েছেন। এখন মা বলছেন, বাবা এই তোর আব্বা যায় ওয়াজ নসিহত করে, তোর আব্বার সাথে যা, একটু শিক্ষা কর, আগামীতে তো চালাতে হবে, পরিচালনা করতে হবে। বেটা আব্বার সঙ্গে গিয়েছেন। আব্বা দেখতেছেন, বাবা তুমি একটু বক্তব্য রাখো, আমি একটু আরাম করি। উনি ভক্তের বাড়িতে গিয়ে একটু আরাম করছেন, আর বেটা মাইকে উঠে ওয়াজ নসিহত করছেন। কোরআন মাজিদ থেকে চুনে চুনে ওয়াজ করছেন। লোক সব শুনছে, কেউ দাড়ি চুলকাচ্ছে, কেউ মাথা চুলকাচ্ছে, কে এদিক সেদিকে ফিরে বসে আছে। ওয়াজ হলো, হুজুর উঠেছেন, এসেছেন আস্তে আস্তে স্টেজে। আর যেই এসেছেন না, তার চুলকানো, এদিক ওদিক ফেরা সব বন্ধ, সব খামোশ। হায় হায়, আমার গস পাকের মেহফিল 70-80 হাজার লোক হতো, তার মধ্যে কখনো 10-12 হাজার আলেম হতেন। আর মাইক লাগতো না, সামনের লোকও যেমন আওয়াজ শুনতেন, পিছনের লোক তেমনই আওয়াজ শুনতেন। আমার গসের শান আমি কি বলবো, আমি নগণ্য গুনাহগার, আমার ভাষা জ্ঞান নাই যে আমি ওনাদের সম্পর্কে কিছু প্রশংসা করি।
না ইলম আছে, না কিছু আতা হে, না কুছ জাতা হে, না কুছ ভাতা হে, আমার কিছুই নাই। যা আছে পিতামাতার দোয়া, আল্লাহর ওলির নেক নেঘা, আমার পীর মুর্শিদের নেক নেঘা, আমার ওয়াহারি রহমাতুল্লাহ আলিহের নেক নেঘার বরকতে আমি কথা বলি। আব্বা তো গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছেন, মাইকটা ধরেছেন, মানে বসেছেন, মাইক তো না, বসেছেন। তো উনি উঠে, বাবারা শরীরটা খুব ভালো না, তোমাদের পীর আম্মা একটু ক্ষীর রান্না করেছিল, তাই খেয়েছি। আর যেই হুজুর বলেছেন শরীরটা ভালো না, তো যত মেহফিলে লোক ছিল সব কান্নার আওয়াজ, রোল পড়ে গেছে, ডুকরে ডুকরে কান্নার আওয়াজ চতুর্দিক থেকে আসছে। এই কান্নার আওয়াজ শুনে, বাবা সেই ক্ষীর আমি খেয়েছি, এসো বাবা দোয়া করি, অনেক ওয়াজ শুনলে, একটু দোয়া করলেন, চলে গেলেন। বাড়িতে গেছেন, আম্মা জিজ্ঞাসা করছেন, কেমন ওয়াজ শুনলে বাবা, কেমন কি হলো একটু বলো। বলছে, হুজুর আম্মা এত সুন্দর ওয়াজ করলাম, কোরআন ও হাদিস থেকে চুনে 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 ওয়াজ করেছি, লোক কেমন খেলো? হাজি সব খ্যাপা দোয়াল মা, খ্যাপা, কেউ দাড়ি চুলকায়, কেউ মাথা চুলকায়, কেউ এদিক ওদিক ফিরে তাকায়। লোক তেমন ভালো শুনিনি, শুনেছে কিন্তু আসর হয়নি মা। আর তোমার আব্বা কি ওয়াজ করেছে? বলছে আব্বা কোরআনেও নাই, হাদিসেও নাই। আব্বা যা ওয়াজ করেছে কোরআন শরীফেও নেই, হাদিস শরীফেও নেই, তা কি বলেছে সে আর বলবো মা। আব্বা শুধু উঠে বলেছেন যে বাবা শরীরটা ভালো না, তো লোক সব কান্না শুরু করে দিয়েছে। তার কিছু বলিনি, তোমাদের পিরাম্মা একটু ক্ষীর রান্না করেছিল বাবা, আমি তাই খেয়ে আছি বাবা। লোক কেঁদে গড়াগড়ি করছে মা, লোক কেঁদে। আরে আমার গস পাকের মেহফিলে বক্তব্যের পর মানুষের জানাজার নামাজ পড়তে হয়েছে, দুনিয়া ভুলে যেতেন তারা, মাস আল্লাহ আল্লাহ করতে লাগবে। কারণ আরে যিনি আল্লাহর কথা বলছেন, যিনি নবীর কথা বলছেন, তিনি ফানাফির রাসূল, ফানাফিল্লাহ ব্যক্তি, গৌসুল আজম তিনি। জোরে বলুন। ব্যক্তি তো তেমন হতে হবে। আশিকে রসুল বিহীন ইশকের কথা বলে মজা নাই, উলোবনে মুক্ত ছড়িয়ে কোনো লাভ নাই। হাসান বাসরি ওয়াজ করতেন না ততক্ষণ, রাবিয়া না আসতেন যতক্ষণ, কারণ বোঝার লোক তো নেই। আব্বা আমার এখন মা বলছেন, বাবা তোমার আব্বা তো ওয়াজ করেনি, শুধু বলেছে শরীর ভালো না তাই লোক কাঁদতেছে, তার কারণ জানো বাবা? বাবা আগে তোমার আব্বার মতো হও, তারপরও কোরআন না হলো লোক বিভোর হয়ে আল্লাহতে মাতোয়ারা হয়ে যাবে। এ বুঝ হতে গেলে তো আগে দরকার, প্রেম না হলে তার কথা ভালো লাগবে না। লাগবে কি? প্রেম হলে ভালো লাগবে। আর যদি প্রেমিক না হন, আশিক যদি না হন, তাহলে ধুর কি বলতে তো ভালো। কেউ আসে সুর শুনতে, কেউ আসে মানুষ দেখতে, কেউ আসে খিচুড়ি খেতে, কেউ আসে মেলা ঘুরতে। আর আজকে না মেলা আছে না কিছু আছে, একটু যা খাইয়েছেন, এবার খালি একটু ওরসের তাবারকান কিছু আলোচনা, এরপর বাড়ি। কিন্তু এই অল্প আলোচনার মধ্য থেকেই আমাদেরকে পরিবর্তন হতে হবে, নাকি বলে আব্বা আমার? তো আমি কি বলছিলাম, যে খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ভাব তৈরি হয়েছে, উনি এবার সব কিছু ত্যাগ করলেন। আর ইব্রাহিম বিন আদহাম আরামের বিছানা ত্যাগ করে দিয়ে সকালবেলা যখন দরবারে বসেছেন, তো সাই সাই করে একজন এসেছে, এসেই বসে গেছেন। বলছি এখানে কেন বসেছেন? ওটার কানে। তাতে সরাইখানায় বসবো না তো কোথায় বসবো?
তা কি এটা কি তো এটা আমার দরবার আর তোমাকে এরা মনে হচ্ছে? আপনার আগে এখানে কে ছিলেন? দাদা আমার পিতা, তার আগে আমার দাদু, তার আগে আমার পরদাদু, তার আগে আমার দাদু, এইভাবে বলছেন। আচ্ছা তারা এখন কোথায়? তারা এখন নাই, তারা এখন নেই। তা যে জায়গায় বসে আবার থাকতেও পারে না, আবার একজন দখল করে, তা তাকে কি বলবেন? মুসাফিরখানা। এখানে থেকে কি লাভ? এ কথা বলেছেন, ওনার মনে আসর হয়েছে, সাই সাই করে চলে যাচ্ছে। ইনি ইব্রাহিম বিন আদম বলে রাতে এক ঘটনা, দিনে এক ঘটনা, ব্যাপারটাকে ইনি কে? পিছনে যাচ্ছে, আর পিছনে যেতে 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 উনি তো বাইরে বেরিয়েছেন, মানে সাই সাই করে যাচ্ছেন। এমন সময় বলছে, কে গো আপনি? একটু দাঁড়ান, ভালো করে খুলে বলে যান আমাকে, আমার তো দুনিয়ার ভালো লাগে না, আপনার দুটো কথাতেই তো আমার আলাদা ভাব হয়ে গেছে। ইব্রাহিম বিন আদহাম, যদি মনে করো তোমার স্রষ্টাকে পাবে, তার আমের বিছানা ত্যাগ করে, বাদশাহ ত্যাগ করে, ফকিরি লেবাস ধারণ করো, আল্লাহতে মাস্ত হয়ে যাও। যাই হোক বাবা, উনি গায়েব হয়ে গেলেন। অনেক কথা আমি ওনার বিষয়টা এই খালি স্যাম্পল স্বরূপ এক্সাম্পল দিলাম। আরামের বিছানায় আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ পাওয়া যায় কোথায়? নিশীতে আল্লাহকে ডাকো, নির্জনতায় আল্লাহকে ডাকো। নিরালা নির্জনে বসি ডাকো নিশির শেষে। ওয়াহারি বললেন বাবজি আমার সোনা মানিকের খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জলি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে তিনি করলেন কি, ওখান থেকে আপনার রওনা দিয়েছেন, দিয়ে বাগ ত্যাগ করে আপনার কিনা গিয়ে 18 বছর বয়স ওনার তখন। উনি এখন ওখান থেকে গিয়ে মাদ্রাসায় আবার ভর্তি হয়ে গেলেন। মাদ্রাসাতে আপনার শরিয়াতি লেখাপড়া তিনি করলেন বাবা, ইলমুস সারফ, ইলমুন নুহ, এমনি করে আপনার কিনা শিক্ষা করে নিয়ে উনি আবার ওখান থেকে রওনা দিয়েছেন, দিয়ে আবার দূরে চলে গিয়েছেন। এইরূপভাবে যেতে 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 একটি গ্রামে গেছেন, জায়গাটার নাম হলো হারুন। হারুন গ্রামে ওখানে গিয়ে শুনছেন একজন আল্লাহওয়ালা ব্যক্তি আছেন। এলাকাটা বড় শুনশান, এলাকাটা বড় মোহাব্বতি এলাকা, প্রেমিক এলাকা। ওইখানে গিয়ে শুনছেন খাজা উসমান হারুনির কথা, মনে লাগে যেন ব্যথা। খাজা গরিব নওয়াজ আমার টুকটুক করে ওনার সম্মুখে গেছেন। লোহাওয়ালা লোহা চেনে গো, স্বর্ণকারে সোনা চেনে, আল্লাহওয়ালা আল্লাহওয়ালা চেনে, ঠিক না? গরিব নওয়াজ যখন ওনার কাছে গিয়েছেন, ওনার কাছে যাওয়ার পরই উনি ওনার চিস্তিয়ার তরিকত অনুযায়ী ওনাকে আপনার জিকির দিলেন, ওজিফা দিলেন, ওজিফা গণন করলেন, দরুদ শরীফ পড়লেন, সূরা ইখলাস পড়লেন, মুরাকাবা মুশাহিদা করলেন। আব্বাজি আমার হঠাৎ করে আমার খাজা উসমান হারুনি বলছেন, ও মাইনুদ্দিন চোখ বন্ধ করো। চোখ বন্ধ করলেন, চোখ খোলো, ওপরের দিকে তাকাও। ওপরের দিকে তাকিয়েছেন, কিছু দেখতে পাও? জি হুজুর, আমি 7 আসমান দেখতে পাই। কাজ হয়নি, চোখ বন্ধ করো, আবার তুমি সূরা ইখলাস পড়ো। সূরা ইখলাস পড়ালেন বন্ধু আমার, এমনি করে আপনার কিনা ওয়াজিফা দিলেন। বাস কয়েকটি ধাপে ওনাকে ওয়াজিফা দেওয়া হয়েছে, উনি ওয়াজিফাগুলো করে নিয়েছেন, চিস্তিয়া তরিকা অনুযায়ী মোরাকাবা মুশাহিদাও করেছেন। আব্বা আমার এমন সময়তে হুজুর আপনার কিনা বলতেছেন, ও মাইনুদ্দিন চোখ বন্ধ করো, করেছেন। চোখ খোলো, আমার আঙুলের দিকে তাকাও, কিছু দেখতেছ? হুজুর আপনার আঙুলের ভিতরে 18,000 আলম দেখতেছি। বন্ধু আমার, অনেকে অপব্যাখ্যা করেন হাজির নাজিরের। আমরা যখন নবী পাকের হাজির ও নাজির কথা বলি, এক শ্রেণীর লোক বলে না না, নবী উপস্থিত নন, উপস্থিত হলো আল্লাহ। কথা বুঝতে পেরেছেন? ভালো করে বুঝে নিন, হাজির নাজির সম্পর্কে আপনি কি বুঝেছেন জানি না, তবে এতটুকু কথা আপনি শুনে নিন, আমাদের এই সিংহা গ্রামে নবী পাককে আসতে হয় না। আল্লাহ পাক আমাদের নবীকে এত ক্ষমতা দিয়েছেন, 80,000 আলাম
আমার নবী পাক হাত মোবারকা তালু যেমন তালু মোবারকা দেখেন, এইরকম ভাবে ৮০,০০০ আলম নবী হাতের তালুতে দেখে। এই সিংহা আমার নবী পাকের হাত মোবারকার ভিতরেই। এই জন্য আমরা সুন্নিরা বলি নবী আমার হাজির নাজির, জোরে বলুন। কিন্তু এরা বলতে চায়, অপব্যাখ্যা করে বলেন না, আরে আল্লাহ সম্পর্কে হাজির কথাটাই বলা তো যাবে না। আল্লাহ পাক অসীম ক্ষমতার মালিক, যেই বলবো হাজির পরবর্তী কথা হবে তাহলে আল্লাহ অনুপস্থিত থাকেন নাকি? আল্লাহ কি কখনো অনুপস্থিত হন? সব সময় আছেন, থাকবেন, ছিলেন। আমার নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, নবীও আছেন, ছিলেন, থাকবেন। এটা আল্লাহ দেওয়া ক্ষমতা। আমরা এই ক্ষমতাকে বিশ্বাস করি। যারা বলে আল্লাহ পাকের দেওয়া ক্ষমতা মানব না, অনুরোধ করে বলি বাবা, জোর আমি করব না, তবে আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। একটা জিনিস মাথায় নিয়ে যান, কবরে আপনার বাপ যাবে না, মা যাবে না, দাদা দাদি যাবে না। কবরে যিনি আসবেন তিনি আমাদের নবী। আপনি নবীকে মানছেন কেমন? যদি বলেন কবরে দেওয়ার পরে কি হবে, তাহলে আমাদের কাছে দলিল অনেক। দলিল একটি অন্তত আপনাদের কাছে দেই। সহিহ বুখারী ও মুসলিমে লেখা, কবরে একটি প্রশ্ন হবে। অন্য হাদিসের কিতাবে ৩টির কথা লেখা, বুখারী মুসলিমে একটি প্রশ্নের কথা। ওই প্রশ্নটা কি? মা কুনতা তাকুলু, বলো তুমি যখন জীবনে ছিলে তাকুলু কি ধারণা রাখতে, কার সম্পর্কে? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এনার সম্পর্কে কি ধারণা ছিল আপনাদের? আব্বা আমার, যদি ওই ব্যক্তি বলে থাকে নবী আমার গায়েব জানেন না, হাজির নাজির জান কিছুই ছিলেন না, চতুষ্পদ জন্তু যেমন জ্ঞান এই ব্যক্তির তেমন জ্ঞান, বলেন নাউজুবিল্লাহ। তাদের ধারণা উর্দু শিক্ষা দারুল উলুম দেওবান মাদ্রাসা থেকে নবী করেছেন, বলুন নাউজুবিল্লাহ। তাদের ধারণা নবী পাকের জ্ঞান চতুষ্পদ জন্তু সমাতুল্য, এটা হলো ওয়াহাবীদের ধারণা। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বুখারী মুসলিমে হাদিস হলো, বলো তা তোমার জীবনে কেমন ধারণা করেছো নবী সম্পর্কে? আব্বা আমার, যাদের ধারণা ছিল নবীকে আল্লাহ এত কিছু দিয়েছেন, অন্য নবীকে যাহা কিছু দেননি, স্বয়ং আল্লাহকে আমার নবী দিদার করে এসেছে। কোন জিনিস নবী পাকের কাছে লুকায়িত নাই। আল্লাহ পাক কোরআনে বলে, ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনি যাহা জানতেন না আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছি। আমার নবী পাকের হাতে তালু মোবারকের ভিতরে ৮০,০০০ আলম ভরা রয়েছে। এই জন্য নবী আমার বলে, কে জাহান্নামে যাবে আমি তাও জানি, তার বাপের নাম আমি জানি, তার দাদুর নাম আমি জানি, পরদাদুর নাম আমি জানি, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কারা কোথায় যাবে এই জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছেন। আমি নবী হাতের তালুর মতো দেখি। এটা হলো সুন্নিদের আকীদা, আমাদের আকীদা। এখন আপনি যদি বলেন আমি মানবো না, তো জোর আমি করব না। হিসাব আপনার কবরে আপনি হিসাব দিবেন। বন্ধুরে আমার, খুব ভালো করে বুঝুন, খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জারি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুরাকাবা মুশাহিদা করি, সব কিছু যখন অঙ্গলির মধ্যে দেখতে পাচ্ছেন, তাহলে বোঝা গেল আল্লাহর ওলিদের অঙ্গলির মোবারকের ভিতরেও আলম ভরা আছে। জোরে বলে, ৭ আসমান জমিন ভরা আছে, তাহাতুস সারা ভরা আছে। কার কাছে? খোদা উসমান হারুনি হুজুরের অঙ্গলির মধ্যে। তুমি ওলি চেনো না, তুমি মনে করছো ওলি মানে এই গাঁজাখোর, মদখোর, সুদখোর, নামাজ পড়ে না, বেনামাজি, হাত কাটা দামা গায়ে দেয়, গাঁজাতে টান মারে, নামাজ পড়ে না, ওই বুঝি ওলি হয়? না না না, ওলি মানে আল্লাহর বন্ধু। আমার গসওয়াহারি বললেন, ওরে ওলি মানে আল্লাহর বন্ধু,
ওরে পার হবে সে ভব সিন্ধু রে। ওলি মানে আল্লাহ বন্ধু, পার হবে সে ভব সিন্ধু রে। কভু নয় সে নিরানিন্দু, নিরাপদে যাবে চলে। খোদার বান্দা খোদার মতো ওগো কোরআন পাকে বলে। মানুষ কভু খোদা নহে, খোদার নীতি নিয়ে চলে, কোরআন পাকে বলে। এই যে বলেছেন তুমি আমার আমি তোমার। মানুষ ইবাদতের মাধ্যমে এমন তৈরি হয়, আল্লাহ পাক তার হাত, আল্লাহ কিন্তু তার হাত হয়ে যান না, আল্লাহর দেওয়া একটা ক্ষমতা তার হাতে, তার ধরা আল্লাহর ধরা, চোখে তার পাওয়া, তার দেখা আল্লাহ শক্তিতে দেখা, পা আল্লাহ হয় না, তার চলা আল্লাহর হুকুমে, আল্লাহর পথে চলা। জোরে বলি। এজন্য হাতে পায়ে দেহে ক্ষমতা কার? তার জবানের কথা আল্লাহর কথা। একটা যুক্তি দিব। আপনাদের সিংহা গ্রামে পূব পশ্চিম পাড়া আছে, এবার একটা উদাহরণ দিলে রাগ করবেন না। মনে করেন সাদ্দামের মা, কারোর নাম হলে রাগ করে না, আমার মায়েরা বোনের, সাদ্দামের মা 3 বছর আগে বিষ খেয়ে মরে গেছে। এখন পশ্চিম পাড়ায় জরিনার মার জিনে ধরেছে, উপরি দোষ হয়েছে। এরকম দেখেননি আপনারা? লিয়ে গেছে, মনে করেন ইমাম সাহেব বা আমাদের জিয়াউল মোস্তফা ভাই হয়তো চালক করে, গুরুজন মানুষ, জিন টিন ঝাড়ায় নিয়ে গেছে। তেল পড়ে কানে দে, বল তুই কে? যেই বলেছে বল তুই কে, তখন ও বলতেছে তুমি জানো না আমি সেই পূর্ব পাড়ার সাদ্দামের মা ধরেছি। ঈশ্বর না, সে তো তার জ্বালায় পথ পাচ্ছে না, সে আবার এসে ধরবে কেমন করে? আসলে ও যদি নিজ নাম বলে তাহলে তো ওর বাদশাহ আছে, ওর হিসাব দিতে হবে। এর জন্য এইভাবে কাটানোর চেষ্টা করছে। তখন হুজুর দেখতেছেন, তাই তো কি আর করবো, এই বল তো ছাড়বি কিনা? হ্যাঁ ছাড়বো, যা হোক করে ছেড়ে দিচ্ছি। যা শাস্তি দেওয়া, মারতেছে, মাটিতে লাগতেছে ওর, হ্যাঁ না? এর ধুনো পড়ে ফু দিচ্ছে না করে, তো দিচ্ছে জরিনার মায়ের দিকে, কিন্তু লাগতেছে জিনকে। এখন কথা বলতেছে জরিনার মা, কিন্তু কথা তার নয়, জবান ওর, ঠোঁট ওর, জিহ্বা ওর, কিন্তু কথা জিনের, ঠিক না? তাহলে জরিনার মায়ের কথা যদি জিনের কথা হয়, আমার রবে আল্লাহতে যিনি ফানা ফিল্লা হয়ে গেছে, তার কথা আল্লাহর কথা হয়, তার কথা নবীতে যে ফানাফির রসুল যিনি হবেন, তার কথা আমার নবীর কথা হবে। যিনি নবীতে ফানা, যিনি রবে ফানা, তিনি হলেন আল্লাহর বন্ধু, নবীর বন্ধু। এই ব্যক্তি আপনাকে জান্নাতে নেবে, আর এনাদের সঙ্গেই উঠতে হবে। জোরে বলুন। ওই যে ইয়ামানাদু কুল্লাউ নাসিম বিইমামিহিম, এনারাই হলেন ইমাম, এনারাই হলেন আমাদের পথ প্রদর্শক। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? স্পষ্ট বুঝবেন। কারণ কে বললো অলির কাছে যাওয়া যাবে না, কে বললো দোয়া নেই, কে বললো কিয়াম নেই, তাল করে লাভ নেই। যাহা কিছু করবেন দিল থেকে করবেন। মহাব্বত থাকলে সব কিছুতে মজা, আর মহাব্বত না থাকলে কিছুতেই মজা নেই। ঠিক কিনা বলেন? আমি আপনাদের সিংহা গ্রামে দলিল দেওয়ার জন্য আসিনি, আমি আপনাদের সিংহাতে ভালোবাসা বন্টন করতে এসেছি। কাদের ভালোবাসা? আল্লাহ, আল্লাহ রসুল, অলি আল্লাহদের ভালোবাসা। আমার নবী সারা জীবন বন্টন করে গেছেন, আর আমাদেরও দায়িত্ব প্রেম বিলি করা। আমার গস ওয়াহারি এই জন্য আবার লিখেছেন,
সারা জীবন প্রেম বিলায়ে ওরে গেলেন তবু আঘাত সয়ে রে। আমরা তাগত উম্মাত হয়ে কেন হলাম মন মরা, হিংসা দি হিংসুকের মত ওগো যায় না জয় করা। প্রেম পরশে জয় করিলেন প্রেমিক হয়ে এলেন যারা, যায় না জয় করা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবজি আমার খাজা গানকে নিয়ে খাজা উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা বলেন হজে যাব, চলো বাবা মক্কায় যাই। অনেক কথা রয়েছে বাপ, সবচেয়ে আগে যাচ্ছি আমি।